আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা CSS টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের CSS টিউটোরিয়ালের প্রথম সিরিজ। এই সিরিজে আমরা শিখব CSS কি। হুম? আমরা পার্ট বাই পার্ট করে শিখব। প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু কিছু নতুন টপিকস আমরা আলোচনা করব। হ্যাঁ, সো CSS মানে কি? CSS অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এই ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ কি? এই ক্যাসকেডিং স্টাইলের কাজ হচ্ছে যে HTML এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে এই CSS বলে দেয় যে সেই এলিমেন্টগুলা একটা ওয়েব পেজে কোথায় বসবে, কিভাবে বসবে, কি ধরনের ডিসপ্লে হবে, মানে তার ফন্ট সাইজ কীরকম হবে, কালার কীরকম হবে, তার পজিশন কীরকম হবে, এরকম অনেক কিছু। হুম, মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করি প্রথমে আমরা কী করি? প্রথমে আমরা একটা HTML লেআউট বা মার্কআপটা করি, শুধুমাত্র HTML। এরপর আমাদেরকে করতে হয় CSS। কেন? কারণটা হচ্ছে সেই HTML ট্যাগগুলো বা সেই HTML এলিমেন্টগুলোকে আমাদের সাজাতে হয়। সেই সাজানোর জন্যে আমাদের CSSটা প্রয়োজন হয়। সো আমি যদি আপনাকে উদাহরণ দিই তাহলে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি আপনার নতুন একটা ব্রাউজারে যাই, ট্যাবে, এখানে যদি আমি লিখি আমার কোর্স, আচ্ছা এখানে আমার কোর্স, আচ্ছা এটা না, আমি এখানে আসি, নতুন একটা করি আমার কোর্স। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমার কোর্সের। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো এইখানে এই যে উপরে যে একটা লেখা মেনু বার, এটাকে বলে মেনু বার। এই মেনু বারের মেনুর কালারটা হচ্ছে আপনার কালো। তারপরে এই যে মাউসটা নিলে যে এখানে উপরে একটা বর্ডার দেখা যাচ্ছে। তারপর আপনি যখন এখানে মাউসটা নিচ্ছেন, হ্যাঁ, তখন এখানে, এখানে না, যেমন আমি এখানেই বলি, এই যে এখানে আপনার ইনপুট ফিল্ডে মাউস নিলে এরকম বিলিং হচ্ছে। তারপর এখানে মাউস নেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ডটা সাদাই দেখাচ্ছে, পরে এছাড়া তারপরে এই যে উপরে বারটার ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, তারপরে হচ্ছে এই যে এই লেখাটা এরকম দেখাচ্ছে, সব কিছু আপনার CSS এর মাধ্যমে করা হয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে ইন্সপেক্ট করি, করলে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখেন আপনার কালার কি দেওয়া আছে এখানে। আমরা যদি স্প্যানের কালারটাকে ধরি, ইন্সপেক্ট করে, এই যে আমরা S3 এটাকে ধরি। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করলাম, এই দেখেন আমরা এটা না, সরি আমরা ওইটা ধরিনি, আমাদের ধরতে হবে এই যে এখান থেকে ধরতে হবে। আমাদের ধরতে হবে এখান থেকে আপনার টাইটেল। ওকে, আমরা একটু নিচে যাব, এই যে কালার সাদা দেওয়া আছে। আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এই যে কালার দেওয়া হচ্ছে, এই কালারটা CSS এর মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, এই যে আপনি কালার চেঞ্জ করলে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, আজকে আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই CSS এর মাধ্যমে আপনি এরকম কালার চেঞ্জ করতে পারবেন, এর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, এর পজিশন চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু আপনি করতে পারবেন। টোটাল কথা হচ্ছে কি যে টোটাল আপনি ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ডিজাইনটা চেঞ্জ করবেন মানে হচ্ছে এটা, আমি যদি ফায়ারফক্সে যাই, আমি যদি আমার কোর্সটাকে ওপেন করি, আমার কোর্স, এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করলাম আমাদের। এখন আমি যদি এখান থেকে ভিউতে গিয়ে পেজ স্টাইলে গিয়ে নো স্টাইল প্রেস করি, তখন দেখবেন এই যে দেখেন নো স্টাইল দেওয়াতে স্টাইলটা ওই ওয়েব পেজ থেকে চলে গেছে, মানে কোনো স্টাইল নাই। তাহলে উইদাউট এনি স্টাইল, হ্যাঁ, তাহলে আমাদের পেজটা কীরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। বুঝে গেল? তার মানে আপনাকে CSS ছাড়া শুধুমাত্র মার্কআপটা দেখাবে, কিন্তু CSS যখনই দিয়ে ফেলবে তখনই আমাদের সেই পজিশন, সেই কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালার, সেই বিভিন্ন স্টাইলে আমাকে দেখাবে। যেমন এই যে আমি যদি আবার ব্যাক করে নিয়ে আসি, ভিউ, ব্যাস এই যে এই ওয়েব পেজটা নিয়ে আসি, এই দেখেন এখন কিন্তু ডিজাইন সহ দেখাচ্ছে। প্রথমে কি দেখাচ্ছিল? প্রথমে আমরা যদি স্টাইলটা রিমুভ করে দিই তখন আমাদের কি দেখাচ্ছিল? শুধুমাত্র HTML মার্কআপ দেখাচ্ছিল। কিন্তু আমরা যদি CSS আবার নিয়ে আসি তখন কি দেখাচ্ছে? এই যে তখন সুন্দর করে দেখাচ্ছে, তাই না? আমি যদি আরও একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে আমাদের এই ক্লাস 1 ফোল্ডারে আমি লেআউট নামে একটা ফোল্ডার নিয়েছি। এখন যদি index.html
পেজটাকে ওপেন করি, এখানে সিম্পল একটা লেআউট দেখা যাচ্ছে, যেটা কিনা আমাদের HTML ভিডিও সিরিজে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সো আপনারা যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন আমাদের HTML ভিডিওটা। তো এখানে আমরা যদি পেজটাকে কোড এডিটরে ওপেন করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে স্টাইলটাকে কল করছি কীভাবে, লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এখন এই স্টাইলটা যদি আমরা রিমুভ করে দিই, সেভ দিই, এবং যদি আমরা ব্রাউজারটাকে আবার লোড দিই, তখন দেখেন কি দেখা যাচ্ছে। তার মানে কি, স্টাইল যখন পাবে না তখন শুধুমাত্র মার্কআপটা দেখাবে এবং পেজটা ভেঙে গেছে। তার মানে এখানে কোনো স্টাইল, কোনো কালার, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো পজিশন কিছুই নেই। কেন নেই? কারণ ওই যে স্টাইলটা আমি রিমুভ করে দিয়েছি, কোনো স্টাইলে নেই। তাহলে বোঝা গেল যে সিএসএস কি কাজ করে। আমরা যদি আবার সিএসএসটা ব্যাক করে নিই, সেভ দিই, রিলোড দিই, এই যে আবার চলে আসছে। বুঝে গেল সিএসএস এর কাজ কি। তো এটাই হচ্ছে সিএসএস এর কাজ। আমরা নেক্সট পর্বে আমরা সিএসএস কিভাবে কোড লেখে, সিএসএস আরও বিভিন্ন প্রপার্টি, তার প্রপার্টির ভ্যালু, এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, সো আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন কোনো টপিকস আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।